আজ দেখো এখানে আমি আলু গেটার দিয়ে গেট করে নিয়েছি। গেট করা আলু দিয়ে আর আমি এখানে সুজি দিয়ে কি রেসিপি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য আগে আমি এখানে দেখো দুটো আলু নিয়েছি, ছোটো সাইজের আলু নিয়েছি। একটা তো একদমই ছোটো সাইজে নিয়েছি, এটা একটুখানি মাঝারি সাইজে নিয়েছি। দুটো আলুকে গেটার নিয়েছি, একটা গেটার দিয়ে গেট করে নেব। দুটো আলুকে একই রকম করে রাখো গেট করে নিতে হবে। দুটো আলুকে একবার রকমই করে আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি। আলুটা দেখো কেমন কালো কালো হয়ে গেছে। এগুলোকে এবার যত সময় একটু পরিষ্কার না হয় তত সময় জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আলুগুলো গেটার দিয়ে গেট করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে এক ফোঁটাও যেন জল না থাকে সেইভাবে চিপে চিপে আমি তুলে নিয়েছি আলুগুলোকে এক সাইডে রেখে দেবো। এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আগে আমি দিয়ে দেবো, দেখো এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এক বাটি সুজি পুরোটাই আমি এই বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে এই বোলের মধ্যে সুজিটাকে নিয়েছি। নিয়ে এবার এই যে আলু যে আমি এখানে গেটার দিয়ে গেট করে রেখে দিয়েছি সেই আলুগুলোকেও এর মধ্যে নিয়ে নেবো। ছোটো করে আলু দিয়েছি, তোমাদের যেটুকু লাগবে যার তোমরা সেটুকুনি এর মধ্যে নিয়ে নেবে। আর কি কি দেবো দেখো, এর মধ্যে আমি এখানে একটুখানি গাজর কুচিয়ে নিয়েছি, ওটাও কুচিয়ে নিয়েছি অল্প করে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজ তোমরা বাদ দিয়েও দিতে পারো, আমি দিয়েছি অল্প করে। আর এখানে কাঁচা লঙ্কাটাকে তোমার কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আদা নিয়েছি, আদাটাকে আমি গেটার দিয়ে গেট করে এর মধ্যে দিয়ে দেবো। তার জন্য দেখো আদাটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এবার এইভাবে আমি গেটার দিয়ে গেট করে দেবো। যদি আদা বাটা থাকে তোমরা দিয়ে দিতে পারো, না এইভাবে গেটার দিয়ে গেট করে দিলে দেখবে আরও বেশি ভালো লাগবে, টেস্টটা কিন্তু অনেকটাই লাগবে দেখবে। দেখো পুরো আদাটাকে আমি গেটার দিয়ে গেট করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো বেশি করে কিন্তু দেবো না, দেখো 2 চামচ এখানে আমি বেসন দিয়ে দেবো। 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ দেখো চালের গুঁড়োটা তোমাদের থাকলে দিতে পারো, না থাকলে তোমরা এর মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো। আর দিয়ে দেবো এখানে দেখো মিট মশলা, সাইনাজের মিট মশলা কিন্তু আমি এর মধ্যে নিয়েছি। দেখো সাইনাজের মিট মশলায় আমি অল্প করে দেবো টেস্টটা ভালো আসার জন্য। আর দিয়ে দেবো দেখো এখানে এটাও সাইনাজের, দেখো আমি বলি না তোমাদের সব কিছু সাইনাজের ব্যবহার করি। এটা চাট মশলাও আমি এর মধ্যে অল্প একটুখানি দিয়ে দেবো। তোমরা চাট মশলার বদলে ম্যাগি মশলাও তোমরা এর মধ্যে দিতে পারো। আর দিয়ে দেবো দেখো এখানে আমি গরম মশলা, এটা সাইনাজের, সব কিছু সাইনাজের ব্যবহার করি আমি। অল্প একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দেবো লবণ, লাস্টে লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। তোমরা যদি পারো এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারো। বা সব কিছু দিয়ে আগে আমি এইভাবে মিশিয়ে নেব। সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আগে দেখবো কতটা জল লাগে না লাগে। এর মধ্যে কিন্তু আমি জল দেব না, আমি অন্য কিছু দেবো। দেখো কি দেবো এর মধ্যে আমি টমেটো নিয়েছি বলে আর সসটা নিলাম না। এরকম একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে ডিমটাকে দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নেবো। আবারও শক্ত শক্ত করে মাখতে হবে, যেন নরম না হয় সেটা খেয়াল রাখতে হবে, একদমই নরম না হয়। সব কিছু দিয়ে দেখো মেখে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি আমি, তোমরা যদি মনে করে লঙ্কার গুঁড়ো দেবো তাও তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি লঙ্কার গুঁড়োটা এর মধ্যে দিলাম না, লঙ্কার গুঁড়োটা দিলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না, তার জন্য লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে দিইনি। এটা মাখতে মাখতে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, দেখো এটা তোমাদের কাছে একদমই অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও পারো। দেখো অল্প একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু চিনি দিলে কালারটা খুব সুন্দর আসবে, তার জন্য সামান্য অল্প একটু আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। দেখো কেমন শক্ত টাইপের ডোটাকে আমি মেখে নিয়েছি। এটাকে এখন মেখে নেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে পুরো। এটাকে
রেস্টে রেখে দেবো। দেখো এখানে একটু রেস্টে থাকবে, 10 মিনিটের মধ্যে রেস্টে থাকবে। যেহেতু এর মধ্যে সুজি আছে তার জন্য রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। পর ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে আর একটু এইভাবে আমি একটু মেখে নেব। গাজরগুলোকে আমার ভুল হয়ে গেছে, দেখো গাজরগুলোকে যদি গেটার দিয়ে গেট করে দিতাম তাহলে আরও ভালো হতো। গাজরগুলোকে তোমরা গেটার দিয়ে গেট করে নেবা। একটু বড় বড় করে কাটা হয়ে গেছে গাজরগুলো। দেখো আরেকটু আমি মেখে নিয়েছি, মেখে নিয়ে একদমই কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর নরম নরম হয়েছে। এবার দেখো ঠিক আমি মিশ্রণটাকে তো দেখলেই যে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে একটুখানি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এদিকে দেখো গ্যাসে একটা আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখন অনেকটাই গরম হয়ে গেছে। ওইখান থেকে হাতের মধ্যে আমি মিশ্রণ কিছুটা নেব, নিয়ে এইভাবে করে দিয়ে দেবো। দেখো তেলটা কিন্তু অল্প গরমতেই দিতে হবে, তাহলে বড়াগুলোকে মচমচে হবে, একদম একদম মচমচে হবে। তাহলে বেশি পুড়ে গেলে কিন্তু তেলটা উপরটাই হবে, ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে। তার জন্য তেলটা যে গরম হবে হালকা একটু গরম হলেই দিয়ে দেবো। দিয়ে আর কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি, আর বিকালবেলা চা কফি খাওয়ার জন্য তোমরা না খেলে বুঝতে পারবে না। সুজি কিন্তু কম বেশি সবার বাড়িতেই থাকে, আর আলু তো থাকেই সবার বাড়িতেই, সেটা আমাদের প্রতিদিনের খাবার, সেটা থাকেই। টুকটাক তোমরা যদি সব কিছু বাদ দিয়ে দাও তাও দিয়ে দিতে পারো, শুধু এইগুলো যে আমি, আর বেসন তো থাকেই, সেটাও তোমরা দিতে পারো। তোমাদের কাছে যা সবজি থাকবে তোমরা সেই সবজিটাই তোমরা দিয়ে দিতে পারো। তাই দেখবে কতটা সুন্দর লাগে এই পকোড়াগুলো, এত সুন্দর। আর সাইজটা তোমরা অনেক রকমই করতে পারো, ওরকমও করে নিতে পারো, আবার হাতের মধ্যে এরকম গোল গোল করেও তোমার হলো করতে পারো। তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা করে নিতে পারো। আমি বড়ার শেপেই দিয়েছি, দেখো আমি পকোড়ার শেপেই দিয়েছি। দেখো এত সুন্দর পকোড়াগুলো হবে খেতে, তোমরা একদিন খেলেই বুঝতে পারবে যে সত্যি কি মিথ্যা বলেছি আমি। আর যদি ভালো না লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ভালো হয়নি। আর আস্তে আস্তে হতে হবে, আস্তে আস্তে না হলে তো ভালো হবে না। তার জন্য দেখো আস্তে আস্তেই করেই কিন্তু এগুলো হচ্ছে। ভাজাটা একটু সরিয়ে সরিয়ে আমি দিয়ে দিচ্ছি, আবার জায়গাটা আছে অনেক বড়ই জায়গাটা আছে, তার জন্য একটু সরিয়ে সরিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। যতটা ধরবে ঠিক আমি ততটাই দেবো, যেন উল্টানো যায়, উল্টানো জায়গাটা তো রাখতে হবে। ভাজা হয়ে যায় তাও দেখবে উল্টানোর সময় কিন্তু ভালো মতনই উল্টানো হয়ে যাবে। যেইগুলো আমি আগে দিয়েছি সেইগুলোকে একটা একটা করে উল্টিয়ে দেবো। দেখো আর তেলটাকে এইভাবে উপর দিয়ে যদি দেওয়া যায় একটু, তাহলে তো আরও ভালো হবে, তাহলে উপরটাও ভালোভাবে হয়ে যাবে। একটু উল্টানোর সময় অনেক সময় দেখবে লেগে যায়, কাঁচা থাকলে সেই কাঁচাটা থাকবে না, আর উল্টানোর সময় লেগেও যাবে না, এত সুন্দর হয়ে যাবে। এভাবে উল্টে দিতে হবে, যেগুলো আগে করেছি সেগুলো আগে উল্টিয়ে দেবো, যেগুলো পরে দিয়েছি পরে ওগুলো পরে উল্টাবো। এক পিঠ ভাজা হয়ে যাবে, সে আরেক পিঠ এইভাবে উল্টিয়ে দিতে হবে। একবার উল্টালে হবে না, তোমরা 2-3 বার করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। যত সময় মচমচে না হচ্ছে তত সময় পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখো সবগুলোকে কিন্তু আমি উল্টিয়ে দিলাম, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যত সময় কালার না আসবে তত সময় আমি ভাজতে থাকবো উল্টিয়ে। আস্তে আস্তে দেখো কালারটাও চলে আসছে কত সুন্দর। তোমরা বাড়িতে করে তাক লাগিয়ে দেবে, সন্ধ্যাবেলা চা কফি সঙ্গে তোমরা করে তাক লাগিয়ে দেবে এইভাবে, যে সুজি দিয়ে আর আলু দিয়ে। পকোড়াগুলো ভাজতাম আর দেখো পাক্কা 5 মিনিট টাইম লেগে গেল। এতটা টাইম নিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে। দেখো কতটা মচমচে এখনই লাগছে, এর মধ্যেই দেখো কালার চলে এসেছে। আস্তে আস্তে ভাজতে ভাজতে কালারটাও চলে এসেছে। যখন দিলাম তখন কীরকম কালার ছিল, এখন দেখো অত কালার চলে এসেছে। এই কালারটা আসলেই ভাববে যে ভেজে নেওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে সবগুলোকে তুলে নেব। সবগুলোকে দেখো তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সবগুলো তো ভেজে কমপ্লিট করে নিয়েছি, দেখবা কেমন আওয়াজটা, দেখবা শুধু কেমন আওয়াজ হয়। দেখো কতটা মচমচে হয়েছে, কতটা মচমচে হলে এরকম আওয়াজ হয় বলো, তোমরাই বলো যে কতটা মচমচে হলে
এত সুন্দর আওয়াজটা হয়। তোমরাও একদিন এইভাবে পকোড়া করে খেয়ে দেখো। মাত্র সুজি আর আলু এই দুটো কিন্তু সবার বাড়িতেই থাকে। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও আমার ঝর্ণা খড়কোন একটা ব্লগ আছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি। দেখো পকোড়াগুলো এত সুন্দর হয়েছে, একটা না খেলে তোমরা বুঝতে পারবে না। তৈরি করে দেখলে আমি তো বলবোই, আমি যেহেতু পকোড়াগুলো বানিয়েছি আমি ভালো বলবোই। নিজের জিনিস নিজের সবসময় ভালো সবাই বলে, কিন্তু না তোমরা যদি আমার দেখা দেখি তৈরি করে না খাও তাহলে কি করে বুঝবা যে আমি এটা ভালো বললাম কি সত্যি বললাম কি মিথ্যা বললাম ভালোটার কথা। তোমরা একদিন এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে দেখো। যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে দেখো, সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।